হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকে আমাদের ভাবতে হবে সোহাদা কারবালা হুজুরদের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। কি তাদের আদর্শ, কি তাদের আখলাক চরিত্র আমাদের গ্রহণ করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বী আমার, শুনে রেখে দেন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আল্লাহর নবী গরিবী চেয়েছিলেন, আল্লাহর নবী ধনী হতে চাননি। আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি ধন দৌলতের মালিক হতে চাই না। কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমার কোটি কোটি উম্মতি হবে, তারা গরিব হবে, তারা অসহায় হবে, তারা দরিদ্র হবে, তারা অনাহারে ওয়ার্দাহারে দিন কাটাবে। তারা যখন কষ্ট পাবে, কি নিয়ে তারা সবর করবে, কি নিয়ে তারা ধৈর্য ধারণ করবে, কি দেখে তাদের মনকে সান্ত্বনা দেবে? তাদের মনে এটাই সান্ত্বনা আসবে যে আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর, তিনি নিজে অনাহারে ওয়ার্দাহারে দিন কাটিয়েছেন, তিনি নিজেও অসহায়ভাবে জীবন যাপন করেছেন, তিনি নিজেও এতিম ছিলেন, এমনকি তিনি অনাহারে দিন কাটিয়েছেন, তিনি নিজেও গরিব ছিলেন। আমার কোটি কোটি গুনাহগার গরিব উম্মতি, কোটি কোটি অসহায় দরিদ্র উম্মতিরা আমি নবীকে দেখে সান্ত্বনা পাবে। আমার মাবুদ আল্লাহ, তাই আমি ধনী হতে চাই না, ধন দৌলতের মালিক হতে চাই না, আমি গরিবই নিয়ে নিতে চাই। জোরে হবে না? আমার আপনার নবী গরিবই চেয়েছিলেন এবং গরিব ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে দয়ার নবী কতটা ভালোবাসতেন, কতটা মহাব্বত করতেন। ও বাপেরা, একটু শুনে রাখুন, নাতিদের কেমন ভালোবাসতে হয়, নাতি নাতনিদের কেমন মহাব্বত করতে হয়, পোতা পতিনদের কেমন ভালোবাসতে হয়। দয়ার নবীর আদর্শ থেকে আমাদের জীবনকে বাস্তবায়িত করতে হবে। চিন্তা করুন হে তরুণ যুবকেরা, বাচ্চাদের কেমন ভালোবাসতে হয় একটুখানি ভাবতে হবে। মনে রাখবেন, আল্লাহর নবী বাচ্চাদের ভালোবাসার কেমন শিক্ষা দিয়েছেন একটু চিন্তা করেন। বাচ্চারা, দুইজন নাতি নানাজানের কাছে আবদার করলো, নানাজানের সঙ্গে লাগোটা, নানাজানের সঙ্গে খুব খাতির, নানাজানের সঙ্গে খুব মহাব্বত। নানাজান ও আমার নানাজান, বাইরে গিয়ে দেখলাম অন্যান্য নাতিদেরকে তাদের নানারা ঘোড়ায় চড়িয়ে ঘুরে বেড়ায়, তাই আমাদের জন্য ঘোড়ার ব্যবস্থা করতে হবে, আমাদের ঘোড়া কিনে দিতে হবে। আমরা দুই ভাই ঘোড়ায় চেপে একটু ঘুরতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী বললেন, ভাই হাসান, ও ভাই হুসাইন, ও আমার কলিজার টুকরা নাতিরা, তোমাদেরকে কি বলবো বাবা, কি তোমাদেরকে শোনাবো বাবা? তোমাদের নানা জান তো ধনী নয়, তোমাদের নানা জান তো ধন দৌলতের মালিক নয়, তোমাদের নানা জান তো ধনী হতে চান না, তোমাদের নানা জান গরিবই চেয়েছেন। কারণ কাল কিয়ামত পর্যন্ত তোমার নানা জানের অনেক গরিব উম্মতি হবে, তাদের কথা চিন্তা করে তোমাদের নানা জান গরিবই চেয়েছেন। কারণ কাল কিয়ামত পর্যন্ত গরিব দরিদ্র অসহায় মানুষগুলো তোমার নানা জানকে দেখে তারা ধৈর্য ধারণ করবেন। ভাই হাসান, ভাই হোসাইন, তোমাদের নানা জান ধনী নয়, ঘোড়া কিনা আর তার পয়সা নাই, ঘোড়া কিনে দেওয়ার আমার ক্ষমতা নাই, তবে আমি এটুকু পারবো, আমি নিজেই ঘোড়া হয়ে যাব। আমি যদি ঘোড়া হয়ে যাই, তোমরা আমার পিঠে চেপে ঘোড়া চাপার কি শখটা মেটাতে পারো। আমি যদি ঘোড়া হয়ে যাই, তোমরা আমার পিঠে চেপে কি ঘোড়া চাপার শখটা মেটাতে পারবে? দুই ভাই বলল, নানা জান কোনো অসুবিধা নাই, তাহলে আপনি একটু ঘোড়া হয়ে যান। আল্লাহর নবী বাড়ির মধ্যে চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে চলতে লাগলেন, আর দুই ভাই পিঠের উপর বসে চাল ঘোড়া চাল, চাল ঘোড়া চাল করে খেলতে লাগলো। ভাইরা আমার, এইভাবে বেশ কিছুক্ষণ চলছে।
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। হয়ে দেখেন অবাক, আরে বাপ রে বাপ, যাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, জমিনের উপরে আসমানের নিচে সৃষ্টির মধ্যে যার সমতুল্য আর দ্বিতীয় কেউ নাই, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন সরকারে দো জাহান, তিনি হলেন সুলতানে মদিনা, তিনি হলেন আকা ইনামদার সরকারে দো জাহান, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না? জোরে হবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সরকারে দো জাহান সুলতানে মদিনার পিঠের উপর চড়ে বাচ্চারা ঘুরে বেড়ায়, দিকে অবাক। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে না পেরে বললেন, হুজুর, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জান কুরবান হয়ে যাক, আপনার কদমে আমার জান কুরবান হয়ে যাক। সাহাবায়ে কেরামরা সব ছিলেন আশিকে আশিকে রাসূল, ফানাফির রাসূল। সাহাবায়ে কেরামরা সব ছিলেন ফানাফির রাসূল। বান্দা আল্লাহওয়ালা মানুষরা তিনটে স্টেজের মধ্যে অবতরণ করেন কখনো কখনো, তিনটে স্টেজের মধ্যে। একটা হলো ফানাফিল্লাহ, একটা হলো ফানাফির রাসূল, আর একটা হলো ফানাফি শেখ। ফানাফির রাসূল, ফানাফিল্লাহ আর ফানাফি শেখ, এই তিনটে। দেখবেন ইন্টারনেটে একটা বক্তব্য এখন কদিন ধরে ভাইরাল হচ্ছে। বসিরহাটের কোন এক জায়গায় আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর, হরিণখোলা হুজুর কেবলা, তিনি জালসায় গিয়েছিলেন। অনেক বয়স তো, প্রায় ৭৫ বছর বয়স, কিছু কম বেশি, বুঝতে পারছেন। মস্ত বড় আলেম, শাইখুল হাদিস, জীবনে কিছু কম বেশি প্রায় ৫০টা বছর হাদিসের দার্স দিয়েছেন, হাদিসের তালিম দিয়েছেন। একজন বহু হাদিসের হাফিজ, হাদিসের দীর্ঘদিন ধরে দার্স দিয়েছেন না শাইখুল হাদিস। ওলামারা বলেন অনেকেই, ভাইরা আমার, অনেক বয়স হয়েছে। হুজুর কেবলা এই অ্যান্ড্রয়েড বড় মোবাইল কিভাবে চালাতে হয় কোনোদিন জানেন না এখনো পর্যন্ত। ছোট্ট একটা মোবাইল কাছে থাকে, ওই সেই টেপা ফোন, ওই ফোন করলে মাঝে মাঝে ধরে, হ্যাঁ কে বলছো আর কি বলছো, এই সারাদিন বহু মানুষ হুজুর কেবলার কাছে আসেন। একজন মস্ত বড় আল্লাহর আলেম, মস্ত বড় আল্লাহর ওলি, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য জামাতা, পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের বড় সাহেব জাদা, বুঝতে পারছেন। হুজুর কেবলাকে নিয়েও সমালোচনা, বুঝতে পারছেন। ইন্টারনেটে এমন ভাবে ছেড়েছে, কি অবস্থা! আমি দেখে, আমাকে লোকে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম। এইরকম একজন প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, এত বড় একজন আলেম, ফুরফুরা শরীফের 4 হুজুর পীর কেবলার সোহবতে যিনি পেয়েছেন, 4 হুজুর কেবলার সোহবতে থেকে হুজুরদের সঙ্গে যিনি জলসায় গেছেন, আমার বড় মামা জান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী বাহারুল উলুম যাকে বলা হতো, মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি, হুজুর কেবলা বড় মামা জান হুজুর পীর কেবলা আমার আব্বা জানকে খুব ভালোবাসতেন, একসঙ্গে নিয়ে জলসা করতেন, বলে আমার পরে তুমি জলসা করবে, এই রকম সম্মান করতেন, ভালোবাসতেন। সেই আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর বসিরহাটের দিকে জলসায় গেছেন। জলসায় গিয়ে ওয়াজ করছেন, সাদাসিধে মানুষ, সহজ সরল মানুষ, দুনিয়াবি কোনো অসব বোঝে না, চোখ বন্ধ করে মাথা নিচু করে ওয়াজ করে, দেখে না কি হচ্ছে, বুঝতে পারছেন, পরিস্থিতি দেখে না।
আল্লাহর ওলি বান্দারা তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনা, তাদের ভাবনা, তাদের কথা অন্যরকম। কোনো প্যাঁচ থাকে না, কোনো প্যাঁচপুচ নিয়ে তারা কথা বলে না, কোনো কুচিন্তা ভাবনা নিয়ে, কোনো ষড়যন্ত্র নিয়ে তারা কথা বলে না। তাদের কথাবার্তায় কোনো প্যাঁচ খুঁজে পাবেন না, তারা স্ট্রেট কাট ক্লিয়ার কথাবার্তা বলেন। কথা বলতে বলতে মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা, মেদিনীপুরের জমিনে যিনি আরাম ফরমাচ্ছেন, হযরতে শাহ সুফি আল্লামা পীর আব্দুল মাবুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির একটা কবিতা তিনি পাঠ করেছিলেন। ফার্সিতে কবিতাটা, ফার্সি কিতাবটা ফার্সি কিতাব। আর হুজুর কেবলা তিনি, দাদা হুজুর কেবলার ভালোবাসায় এই কবিতাটা রচনা করেছিলেন। সেটা আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর পেশ করছেন, দু চার লাইন। তিনি কি বলছেন? তিনি বলতে বলতে বলছেন, তিনি এমন পীরের আশিক ছিলেন, এমন পীরের আশিক ছিলেন যে পড়তে পড়তে কবিতাটা লিখতে লিখতে তিনি লিখছেন যে যদি আমার মৃত্যু হয়ে যায়, ফুরফুরার জমিনে যেন আমার, ফুরফুরার জমিনে আমার যেন মৃত্যুটা হয়, আমার ইন্তেকালটা হয়। ফুরফুরাটা আমার কাছে জান্নাতের থেকে শ্রেষ্ঠ। ফুরফুরাটা আমার কাছে, ফুরফুরার মাটিটা আমার কাছে জান্নাতের থেকে শ্রেষ্ঠ। আর যদি আমার মওতটা অন্য কোথাও হয়, আমার মুখটাকে কাবা শরীফের দিকে মানুষ মারা গেলে ঘুরিয়ে দেয়, আমার মুখটাকে ফুরফুরা শরীফের দিকে, আমার পীরের দিকে ঘুরিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তার এমন একটা অবস্থা। বললাম আল্লাহওয়ালা মানুষদের তিনটে স্টেজ হয়। একটা হলো কি? ফানাফিল্লাহ। ফানাফিল্লাহ কখন? যখন আল্লাহর জন্য বান্দা ফানা হয়ে যায়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার ময়ত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। ফানাফিল্লাহ, ফানাফিল্লাহর মাকাম। সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন আমরা যে কোনো সময় দিতে রাজি। যেভাবে বলবেন, সামনে পেছনে, এগিয়ে পিছে, পানিতে আগুনে, যেখানে বলবেন আপনার জন্য জীবন দেব। আপনার কদমে আমার বাপ মায়ের জান কোরবান হয়ে যাক। সাহাবায়ে কেরামরা নবীকে বলতেন ফানাফির রাসূল। আবার ফানাফির আপনার ফানাফি শেখ কোনটা? যখন যে শেখের কাছ থেকে আল্লাহ এবং রাসূলকে চিনেছে, সেই পীরের জন্য যখন বান্দা বা মানুষ যখন ফানা হয়ে যায়, তখন সে ফানাফি শেখের মর্যাদায় পৌঁছে যায়। সুফি আব্দুল মোমেন, সুফি আব্দুল মাবুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন ফানাফি শেখের মাকামে ছিলেন, তখন তিনি এই কথাটা লিখেছিলেন। এটা কোনো মাসালা নয়, এটা তার কোনো নির্দেশ নয়, এটা তার কবিতা, এটা তার মনের ভাবনা। এটা ফানাফি শেখের মাকামে যখন ছিলেন, তখন তিনি এটা ফায়ামার বলেছেন। এর দলিল অন্য অনেক জায়গা থেকে পাওয়া যায়, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে পাওয়া যায়। এগুলো তো সাধারণ মানুষ বুঝবে না, সাধারণ মানুষ বুঝবে না এই বিষয়গুলো। এগুলো তরিকাতের ব্যাপার, এগুলো মারেফাতের ব্যাপার, এগুলো তাসাউফের ব্যাপার। এগুলো সাধারণ মানুষ বুঝবে না। যেমন আগুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়েছে, এটা আমরা মানি কি মানি না? দয়ার নবীর আগুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়েছে, আমরা মানি কি মানি না? যেটা বলেন মানি কি মানি না। কিন্তু যে আমার নবীকে মানে না, সে মানবে? মানবে কি? সে কি বলবে? আর ভাউতাবাজি করার জায়গা খুঁজে পাওনি? নবীর আগুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়ে গেল, হ্যাঁ? এ হয় কখনো? বাস্তবে কখনো হয়? তারা মানবে না, তারা বোঝে না, তারা জানে না। কেমন এই যে ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফি শেখ, এগুলো যারা বোঝে তারা মানে, বাকিরা মানবে না। যারা তরিকাতের মানুষ তারা ফানাফি শেখ চেনে, যারা তরিকাতের মানুষ নয় তারা ফানাফি শেখের মাকাম চেনে না, জানে না।
ভাইরা আমার, তো হুজুর কেবলা আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর কেবলা সহজ সরল মানুষ, চোখ বন্ধ করে মাথা নিচু করে বলে কে ক্যামেরা করছে, কে মিডিয়া করছে। 7 মাস আগে বলেছে, 7 মাস আগে। দাদা হুজুর কেবলাকে তার মুরিদ তার খলিফা কেমন ভালোবাসতেন, এই ভালোবাসার কথা বলতে গিয়ে এটা বলেছেন 7 মাস আগে। এই কয়েকটা মিডিয়া নিজেদের ভিউ পাওয়ার জন্য, নিজেদের ভিউ পাওয়ার জন্য, পয়সা ইনকামের জন্য সমাজের বুকে কি ফিতনা লাগবে, সমাজের মানুষ কি ভাববে, কি চিন্তা করবে, সমাজের মানুষ কতটা গোমরাহ হয়ে যাবে, সমাজের মানুষ কি ব্যাখ্যা করবে, সমাজের মানুষের মনে কি ইফেক্ট পড়বে, এই সব চিন্তা না করে নিজেদের ইনকামের জন্য কিছু মিডিয়া যারা ইসলামের ক্ষতি করছে, আবার কিছু মিডিয়া যারা ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। যারা ইসলামকে সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করছে তাদের উপর আল্লাহর রহমত হবে। হতে পারে ওই মিডিয়ারা তারা এই দিনকে পৌঁছানোর জন্য আল্লাহ নাজাতের জারিয়া করে দেবেন। আর যারা নিজেদের ভিউ পাওয়ার জন্য, ইনকামের জন্য শুধু কেটে কেটে, আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর তো 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য রেখেছেন, কিন্তু দিয়েছে মাত্র 1-1.5 মিনিট। কেটে কেটে করেছে 1-1.5 মিনিট, ওইটুকু শুধু দিয়েছে যে আমার মুখটাকে আমি মরে গেলে, ইন্তেকাল হয়ে গেলে ফুরফুরা শরীফের দিকে ঘুরিয়ে দাও। জান্নাতের থেকেও আমার কাছে ফুরফুরা শরীফ শ্রেষ্ঠ। এই দুটো কথা দিয়ে এত ব্যাখ্যা হুজুর যা বললেন সেগুলো না দিয়ে, তবুও হুজুর কেবলার ওই এক মিনিটের বক্তব্যই হুজুর কেবলা বলে দিয়েছেন যে তখন তিনি ফানাফি শায়েখের মকামে ছিলেন। এটা তার ভালোবাসা, এটা মাসালা নয়, এটা মানা হয়নি। তার ইন্তেকালের পরে তার মুখটাকে ফুরফুরা শরীফের দিকে ঘোরানো হয়নি, বরং তার ইন্তেকালের পরে তার মুখটাকে কাবা শরীফের দিকেই ঘোরানো হয়েছে। কিন্তু এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, ভিডিওটাকে কেটে কেটে দেয়া হয়েছে, তারপরেই বসিরহাটের একজন মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের বক্তব্যকে তুলে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন, যেন মনে হচ্ছে হুজুর কেবলা কিছু জানেন না, পরে যিনি বললেন উনি সব সুন্দর করে বুঝিয়ে দিলেন। হুজুর যা বলেছেন জানেন না এমন বলে গেছেন। এর দ্বারাই যারা কমেন্ট করছে, যারা ভিডিওটা দেখছে, তারা মন্তব্য ভুল করছে, তারা ভুল ব্যাখ্যা করছে, ভুল তাদের মনে ইফেক্ট তৈরি হচ্ছে, সমাজে ফিতনা লাগছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই সমস্ত মিডিয়ার প্রতি। আমি জানি না আল্লাহ এদেরকে কি করবেন, আমি জানি না। তারা এইভাবে উপস্থাপন এমন ভাবে করলো, একটা সাধারণ মানুষ দেখলে মনে হবে ওই প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, ছোট হুজুর পীর কেবলার জামাই পীরনগর পীর সাহেবের বড় সাহেব জাদা, তিনি ভুল বলে দিয়ে চলে গেলেন, মনে হবে ইস ইস। অথচ তিনি বাঁকা মনের মানুষ নয়, তিনি ঘুরিয়ে পেঁচিয়ে বলার লোক নয়, তিনি অত দুনিয়াদারি বোঝেন না। হাই রে হাই, আখেরি জামানা, আখেরি জামানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। আমাদের ঈমানকে বাঁচানো বড্ড দায়, আমাদের ঈমানকে শক্ত করা বড্ড দায়, ঈমানকে মজবুত করা বড্ড দায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ভুল ব্যাখ্যা করবেন না, ভুল ভাববেন না বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি তার ভাই আমার ভুল ব্যাখ্যা না করে তার মনের ভিতর যেটা আবেগ তৈরি হয়েছে সেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চারা তো ভালোই সাওয়ারি পেয়েছেন, আহারে বাচ্চারা তো সুন্দর সাওয়ারি পেয়েছেন। একটুখানি যেন ভাই আমার অন্যভাবে আবেগ প্রবণ হয়ে কথাটা বলল। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর নবী, হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার নবুয়তি চেহারাখানা নিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দেন। দয়ার নবী আমার বললেন, হে ওমর, কথাটা একতরফা হয়ে গেল বাবা ওমর, ওমর বাবা ওমর, কথাটা একতরফা হয়ে গেল। শুধু সাওয়ারিটা শুধু ভালো নয়, বরং যারা সাওয়ার হয়েছে তারাও অনেক ভালো। কি দরজা নবীর নাতিদের আল্লাহ দিয়েছিলেন, কি মর্যাদা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন
বাবা জেনে রেখে দেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার বললেন, তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন মাজিদ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই আহলে বায়াতের কি সম্মান, সেই পাক পাঞ্জাতনের কি সম্মান, সেই নবীর নওয়াসাদের কি সম্মান, সোহাদা কারবালা হুজুরদের কত সম্মান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, মুসলমান একটুখানি খেয়াল করুন। হযরত ইমাম হুসাইন তখন ছোট, হযরত ইমাম হুসাইন তখন ছোট। খলিফায়ে সানি হযরত ওমর ফারুক হুজুরের জামানা তখন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন ছোট। আর হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন ছোট। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, হযরতে আব্দুল্লাহ তিনি ছোট। বাবা বন্ধুরা আমার, তরুণ মুরব্বিয়ানিরা আমার, জওয়ানিরা শুনে রেখে দেন, মদিনা শরীফে একটা খেজুর গাছের খাজুর হয়েছে। সেই খাজুরটা সেখান থেকে পেরে পেরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের আদর্শ নিয়ে মানুষ হয়েছেন। বাবা নানা জানের আদর্শ আখলাক নিয়ে মানুষ হয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, মদিনার জমিনে নিজেদেরই একটা খাজুর গাছ, সেই খাজুর গাছ থেকে খাজুরটা পাড়িয়ে নিয়ে বাচ্চাদের, দুস্থ অসহায় বাচ্চাদের মধ্যে খাজুরটা বিতরণ করছেন। এই ছোট্ট বয়সে আল্লাহর নবীর নাতির কি আখলাক বাবা, তখনই দানের ক্ষেত্রে, দান দেওয়ার ক্ষেত্রে, তখন মানুষের মধ্যে সদকা করার ক্ষেত্রে তার স্পৃহা, তার লক্ষ্য নজরটা কতটা উপরে চিন্তা করেন। তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক যখন এই খাজুর গাছের খাজুর পাড়িয়ে যখন বাচ্চাদের মধ্যে যখন ডিস্ট্রিবিউট করছেন, যখন বিতরণ করছেন, ওদিকে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফার সন্তান হযরতে আব্দুল্লাহ এসে বলেন, ও বাবা, ও বাবা, ও হুসাইন, আপনি এই খেজুর কেন বিতরণ করছেন, খেজুর কেন দিচ্ছেন? এই খেজুর যদি দিতেই হয়, খেজুর দেওয়ার মালিক আমি, তার কারণ হলো আমি হলাম খলিফার সন্তান। যদি খাজুর লোককে বিলি করতে হয়, তো বিলি করার মালিক আমি, আপনি নন। আমি তো খলিফার সন্তান, আপনি তো খলিফার সন্তান নন। তা আপনি কেন খেজুর দিচ্ছেন সবাইকে? হে তরুণ যুবকেরা, এক কথা দু কথা হতে হতে, এক কথা দু কথা হতে হতে এমন সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ ছিলেন, বাচ্চা বয়স থেকে মেজাজি ছিলেন। সেই সময় মেজাজ দিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ, তুমি কি জানো না? তোমার কি জানা নাই? তুমি কি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি কার সঙ্গে কথা বলছো এটা কি তোমার জানা নাই? তুমি তো বাবা আমাদের গোলামের বাচ্চা, তুমি গোলাম, তুমি হলে আমাদের গোলামের বাচ্চা, গোলাম। আমার সঙ্গে কথা বলবে মুখ সামলে, হুসাইনের সঙ্গে কথা বললে মুখ সামলে কথা বলবে, কারণ তুমি হলে আমাদের গোলামের বাচ্চা, গোলাম। হে তরুণ যুবকেরা, হযরতে আব্দুল্লাহ ছোট বয়স, প্রচন্ড রাগান্বিত হলো, প্রচন্ড রেগে গেল, থরথর করে কাঁপছে। আব্বাজানের কাছে ফায়সালা নেব, খলিফার সন্তানকে এত বড় কথা, গোলামের বাচ্চা গোলাম বলা,
একে আমাকে তো গোলাম বলেছো, আমার পিতাকেও গোলাম বলেছো, ফাইসালা করব খলিফার কাছে, এটা আমি ছাড়বো না। সাঙ্গ পাঙ্গ সঙ্গী সাথীদের নিয়ে চলে গেলেন আব্বাজানের কাছে মদিনার মসজিদে নববীতে। সেখানে গিয়ে আব্বাজানের বিচার করতে হবে। কিসের বিচার বাবা? না হুসাইনের বিচার। আরে নবীর নাতির বিচার বলে। হ্যাঁ, কি হয়েছে একটু খুলে বলো। এই ব্যাপারে এই ব্যাপার আমাকে বলেছে তুমি হলে আমাদের গোলামের বাচ্চা গোলাম। এত বড় কথা, আপনাকেও গোলাম বলল, আমাকেও গোলাম বলল। এর ফাইসালা যদি না হয় আমি আব্দুল্লাহ সহ্য করব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয় বিচার হবে। এত বড় যখন কথা বলেছেন, আমাকেও যখন গোলাম বলেছেন, নিশ্চয়ের বিচারটা হবে। ফাইসালা তো একটা হবে, বিচার তো একটা হবে। ভাই আমার সন্তান খুশি হয়ে গেল, আব্বা বিচার করবে, শাস্তি পাবে ইমাম হুসাইন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দেওয়া হলো। তিনি গেলেন, গিয়ে সেখানে হাজির হলেন, হয়ে বললেন বাবা হুসাইন, ও বাবা হুসাইন, আপনি কি বলেছেন? আপনি কি বলেছেন? বলে আমার শুধু আমার সঙ্গে লেগেছিল আপনার ছেলে আব্দুল্লাহ। আমি সাদা মনে, কোনো প্যাঁচ নাই আমার। আমি সাদকা করছিলাম, খাজুর মানুষকে দিচ্ছিলাম, আর সে বাধা দিয়েছে, আমার সঙ্গে তর্ক করেছে। তখন আমি বলেছি তুমি আমার সঙ্গে তর্ক করছো, আমার সঙ্গে ঝগড়া করছো, তুমি জানো কার সঙ্গে কথা বলছো? তুমি তো আমাদের গোলামের বাচ্চা। বলা গোলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওমর ফারুক সম্পর্কে আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লাউকানা বাদি নাবিয়ুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আমার আল্লাহ নবী করে দিতেন। সেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাবা। ভাই আমার দোস্ত আমার ইমাম হুসাইন হুজুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা হুসাইন, তুমি আমাকে কথা বলেছো? বলো হ্যাঁ বলেছি। আপনি তো আমার নানা জানের গোলাম, কথা ঠিক না ভুল? বলেন আপনি আমার নানা জানের গোলাম না? গোলাম না। গোলাম মানে কি? চাকর, তাই তো নাকি? দাস। আপনি আমার নানা জানের দাস, গোলাম কি গোলাম না? আপনি বলেন। বলে তারপর? বলে সেই জন্যই তো আমি বলেছি। এত বড় সাহস তোমার, আমার সঙ্গে তুমি ঝগড়া করছো? তুমি তো আমার নানা জানের, আমাদের গোলামের বাচ্চা গোলাম। এ কথা শুনে হযরতে ওমর ফারুক বললেন, আচ্ছা হুসাইন বাবাজি, তুমি কি আমাকে এটা লিখে দেবে? এই এত বড় যে কথা বলেছো, লিখে দেবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেদি মানুষ, কোনো অসুবিধা নাই, আমি তো কোনো ভুল কথা বলিনি, নিশ্চয় আমি লিখে দিতে রাজি আছি। এমন সময় তৎকালীন লেখনী পদ্ধতিতে লিখে দিলেন যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আব্দুল্লাহর ক্ষেত্রে লিখে দিলেন, আব্দুল্লাহ তুমি তো আমাদের গোলামের বাচ্চা গোলাম বলে নিজের নামটা লিখে দিলেন। হে তরুণ যুবকেরা, এই কথাটা টোটাল কথাটা লিখে দিলেন। বন্ধুরা আমার, এই লেখনীটা নিলেন, লেখনীটা নিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের বিরুদ্ধে ভাই আমার বদলা নেওয়া, শাস্তি দেওয়া তো দূরের কথা, ইমাম হুসাইন হুজুরকে আপ্যায়ন করলেন, ভালোবাসেন, মহাব্বত করলেন, চুমু খেলেন। ওই লেখাটা আঁকড়ে ধরে ঝরঝর করে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকেরা, লোকে জিজ্ঞাসা করলো হুজুর ব্যাপারটা কি? কি ব্যাপার? আপনি কাঁদছেন কেন? আপনি এরকম আচরণ করছেন কেন? ইমাম হুসাইনকে শাস্তি দেওয়ার আগে আপনি শাস্তি না দিয়ে তাকে ভালোবাসছেন কেন? বিষয়টা কি?
বলে ইমাম হুসাইন যেটা লিখেছে এটা একেবারে সত্য কথা লিখেছেন, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আমার কাছে কোনো দলিল ছিল না, আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, কোনো এভিডেন্স ছিল না। আজকে আমার কাছে ডকুমেন্ট এসেছে, আমার কাছে দলিল প্রমাণ এসেছে। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের দিনে যদি আল্লাহর দরবারে আমি ওমর ফারুক যদি দাঁড় হয়ে যাই, আমি ওমর ফারুককে যদি কাঠগড়ায় উঠতে হয়, সেই দিন আমি বলবো আমি ছিলাম আখিরি জামানার পয়গম্বরের গোলাম, আখিরি জামানার পয়গম্বরের গোলাম, আখিরি জামানার পয়গম্বরের গোলাম। সেদিন যদি আমি কোনো ডকুমেন্টস দেখাতে না পারি, ইমাম হুসাইনের লেখা ডকুমেন্টসটা আমি সেদিন দেখাবো। এই প্রমাণটা দেখিয়ে বলবো দেখুন আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের নাতি ইমাম হুসাইন তার নানা জানের গোলাম বলে আমাকে লিখে দিয়েছে। জোরে হবে না? আরে জোরে হবে না? এটা আমার ডকুমেন্ট, এটা আমার প্রমাণ দলিল। কি মহাব্বত করতেন নবীও, যেমন নাতিদের ভালোবাসতেন, সাহাবারাও তেমন নাতিদের ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি ভালোবাসে না কিছু উম্মতে মুহাম্মাদি, খালি ভালোবাসে না কিছু উম্মতে মুহাম্মাদি যারা এজিদের দলে গিয়েছিল, এজিদের দলে গিয়েছিল যারা, তাদের মধ্যে অসংখ্য হাফেজ ছিল, অসংখ্য আলেম ছিল, অসংখ্য মানে সবাই নামাজি ছিল, কেউ নামাজি ছাড়া ছিল না। বেনামাজি খুব কমই ছিল, সবই নামাজি ছিল, আজান দিয়েছিল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাদের তাঁবুতেও এই আজানে নবীর নাম নিয়ে আজান হয়েছিল, অথচ তারা যে নবীর নাম নামাজে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর পরিবারের জন্য দোয়া চাইছে। আল মানে পরিবার, আহাল বর্গ মানে পরিবার, নবীর আহাল বর্গের প্রতি দোয়া চাইছে, অথচ সেই নবীর নাম আজানে নিচ্ছে, আর তারা কারবালা ময়দানে সেই নবীর নাতিদের শহীদ করছে। ভাবতে পারেন কেমন মুনাফিক, কেমন এজিদের দলের লোক, কেমন বদমাইশ, কেমন মুনাফিক, কেমন রাসূলের দুশমন, কেমন নবীর সাহাবীদের দুশমন, কেমন নবীর নাতিদের দুশমন, কেমন আহলে বায়াতের দুশমন। আজও আছে না নাই? দাঁড়ি রেখে নামাজ পড়ে নবীর বিরোধিতা করে নবী আমাদের মতো মানুষ। বলুন না নাউজুবিল্লাহ মিন যালিক। আজও দাঁড়ি রেখে জুব্বা গায়ে দিয়ে ইমাম হাসান হুসাইন হুজুরদের আলোচনা মুহররম মাসে একটু বেশি হয়, তাই তারা বলে ইমাম হাসান হুসাইন কারবালার এত আলোচনার কি দরকার আছে, শুধু কি কারবালাই হয়েছে নাকি আর কিছু হয়নি? হ্যাঁ হয়েছে, হয়েছে। অনেক নবীদের ঘটনা ঘটেছে 10ই মুহররম আশুরার দিনে, কিন্তু আমাদের কাছে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের নবীর নাতি শহীদ হয়েছে, সেটা আমাদের কাছে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো নবীর আশিক হবেন না। আর আমাদের নবীর নাতিরা কেন শহীদ হয়েছে একটুও কি আমরা ভাববো না? যেখানে ওলি আউলিয়ারা দোয়া চাইলে কবুল হয়, তারা কেন বাঁচার দোয়া চাইলেন না? তাকদীর আল্লাহ পাল্টে দিতেন। তারা শহীদ হয়েছেন আমাদের জন্য।